بطقال وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما सबसे आला वाला हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोलो ला इलाहा एकाम থেকে इल्लल्लाह जुड़े ला इलाहा कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी किसने चमकता तीन भाषाएं
रात सुहानी किसने दिए, नन्हे मुन्ने पौधों को गुलशन में जवानी किसने दी। वो अकता कुदरत भी अकता, वो अकता कुदरत भी अकता, अकता है मेरा अल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा हो, ला इलाहा। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गहर करो मछली की शिकम में यूनुस को रखा किसने। सोचो जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गहर करो मछली की शिकम में यूनुस को पाला किसने। पहले अग में डाला उठ फिर आग को फुल किया किसने, किसके नम के गुण गाते हैं, किसके नम के गुण गाते हैं इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा ला ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा ভান্ডারদহ বাইতুল কুবা হাসমারা জামে মসজিদের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, সাবেক সভাপতি ভান্ডারদহ বাইতুল কুবা হাসমারা জামে মসজিদ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাইতুল্য হযরত মাওলানা হাফেজ মুফতি নুরুজ্জামান আশরাফি সাহেব, মাদ্রাজিল্লাহুল আলী, প্রিন্সিপাল মসজিদ আল বিল ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে উচ্চ আওয়াজে পড়ে আমিন। এখানের মধ্যে আজকে যারা আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে আর উচ্চ আওয়াজে বলে আমিন। আমরা আজকের এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না আপনারা খুশি। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, আজকের মাহফিলে আমরা এসে খুশি না বেজার? আমরা আজকে একজনের নৈকট্য লাভের জন্য এসেছি, একজনের ইবাদতের জন্য, একজনের জিকিরের জন্য আমরা আজকে এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি। যুবকেরা এই সময় ফ্রি ফায়ারের মধ্যে ব্যস্ত থাকার কথা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এই মুহূর্তে গভীর ঘুমের মধ্যে থাকার কথা। মুরব্বী বাবারা 10 মিনিট এক জায়গায় একইভাবে বসতে পারে না, ঘন্টার পর ঘন্টা বসে আছে। যার শান মান শোনার জন্য আওয়াজ দিয়ে পড়েন তো তিনি কে? আল্লাহ। সেই মাবুদের গোলামির দরকার আছে না নাই? সেই মাবুদের গোলামির জন্য, সেই মাবুদ যে হাবিবকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই রাসূল পাকের জন্য আমরা জীবন দিতে উপস্থিত। হাত ধরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ছোট মানুষ হলে কি হবে, বুঝি তো কোন জায়গায় কি লাগে না। একটু গরম করে নিচ্ছে আপনাদেরকে। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? কতটুকু ভালোবাসি একটু প্রমাণ হয়ে যাক, ঠিক আছে?
প্রমাণ হবে? এই ভান্ডারদহ হাসমারা গ্রামের যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, সময় এমন আসবে ইনশাআল্লাহ তাআলা শেরে খুদা আলী জুলফিকার আবার গর্জে উঠবে, ময়দানে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার আবার গর্জে উঠবে। ময়দানে তোমাকে যাইতে হবে, ময়দানে ইসলাম কায়েমের জন্য লড়তে হবে, মরতে হবে। এই ভান্ডারদহ যুবকরা কারা কারা এই মৃত্যুর জন্য প্রস্তুত? হাত তুলে আল্লাহ দেখা দাও। আমরা রাসূলের সৈনিক, আমরা কোন নবীর সৈনিক একটু বোঝায় বলবো। আমি একটা আয়াত প্রথমে তেলাওয়াত করেছিলাম, ধীরে ধীরে মাঠটা ঠিক করে তারপরে আয়াতের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো বলছিলাম আমরা রাসূলের পথের সৈনিক। এই যে আওয়াজ দিলেন আপনারা, এই আওয়াজের মাধ্যমে বোঝা যাচ্ছে এই ভান্ডারদহ হাসমারার মধ্যে, হাসমারা এলাকার মধ্যে শুধু জনগণ বসবাস করে না, এখানে এক একটা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বসবাস করে। হাত তুলে বলেন ঠিক কিনা? সময় আসছে এই যুবকেরা ইনশাআল্লাহ তাআলা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি কোন নবীর কথা বলছি, কোন নবীর জন্য জীবন দেওয়ার কথা বলছি একটু সংক্ষেপে বলি। যেই নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরে হযরতে ওসমান জিন্নাতুন হয়ে যায়, যেই নবীকে ভালোবাসার পরে হযরতে মাওলানা আলী আসাদুল্লাহিল গালিব আল্লাহর পক্ষ থেকে উপাধি পায়। আমি কোন নবীর ভালোবাসার কথা বলছি? যেই নবীকে ভালোবাসে উসওয়ায়ে হান্নানা একটা কাঠ জান্নাতি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বররা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কি হবে? আমরা কত সৌভাগ্য নিয়ে আমরা এই জমিনে এসেছি, কত পয়গম্বররা যে সৌভাগ্য পান নাই, সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা আখিরি জামানার নবীদের নবী, নবীদের সরদার রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি। কিন্তু আমরা যেই সৌভাগ্য পেয়েছি ওই সৌভাগ্যটা আমরা ধরে রাখতে পারছি না। আপনাদের এলাকায় কবরস্থান আছে? কি আপনাদের এলাকায় কবরস্থান না? আমাদের আওয়াজে তো বোঝা যায় না। কবরস্থান আছে? এই ভান্ডারদহ হাসমারা থেকে কত মানুষ কবরে গেছে এর হিসাব আছে? কেন নাই? আপনার বাবাকে যে আনুষ্ঠানিকতার মাধ্যমে ওই কবরে রেখে এসেছেন, আপনার দাদাকে যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে ওই কবরে রেখে এসেছেন, ওই আনুষ্ঠানিকতা আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? ওই কবরে আপনাকেও যাইতে হবে, ঠিক কিনা? ওই কবরের পাশ দিয়ে গেলে মরণের ভয় লাগে? লাগে? আমি বিশ্বাস করি না। কেন জানেন? আজকে আসরের নামাজ যখন আপনাদের মসজিদে পড়লাম, সরি জুমার নামাজ আপনাদের মসজিদে যখন পড়লাম, একজন মুরব্বী বলতে শুনলাম যে হুজুরদেরকে বলে দিয়েন যেন নামাজ নিয়ে আলোচনা করে, যুবকরা যেন নামাজ পড়ে এটা নিয়ে যেন আলোচনা করে। এর মানে কি জানেন? এর মানে আমি বুঝি যে এই এলাকার যুবকরা নামাজের প্রতি তেমন একটা আগ্রহী না। এই নামাজ না পড়লে কি হবে জানেন? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছে করে বাদ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,88,000 বছর তাকে আগুনের মধ্যে পোড়াবেন। এটা দুনিয়ার আগুন না। কেমন আগুন বলবো? ওই আগুনটা হচ্ছে সেই আগুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুনকে হাজার হাজার বছর প্রজ্বলিত করে সাদা রং তৈরি করেছেন, তারপর লাল রঙে ওইটা পরিবেষ্টিত হয়েছে, এরপরে যেই আগুনটা কালো রঙে রূপান্তরিত হয়েছে, ওই আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজীদেরকে জ্বালাবেন। কেমন ভাবে জ্বালাবেন? 1,88,000 বছর জ্বালাবেন।
ওই 1,88,000 বছর আপনার আমার যে সময়টা চলতেছে এই সময়ের মতো না ভাই। কেমন সময় জানেন? ওই সময়টা হচ্ছে এই দুনিয়ার 50,000 বছর একত্রিত করলে যত বড় হয় একটা দিন হবে কিয়ামতের তত বড়। চিন্তা করতেছেন? এই দুনিয়ার 50,000 বছর একত্রিত করলে যত বড় হবে কিয়ামতের এক একটা দিন হবে তত বড়। ওই হিসাবে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কোটি বছর, কত লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন বছর জ্বালাবেন কে জানে। কারণ কি? কারণ তুমি তো নিজেও তো হিসাব দিতে পারবে না তুমি কত অক্ত নামাজ বাদ দিয়েছো। পারবেন? আমি যদি বলি একজন যুবক দাঁড়ায় বলেন তো আপনি এই সপ্তাহে কয় অক্ত নামাজ ছেড়েছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি বলতে পারবে না। কিন্তু যদি বলি কয় অক্ত নামাজ পড়েছেন, বুকে পোলায় বলবে হ্যাঁ আমি জুমার নামাজ পড়েছি, এক সপ্তাহে কত পড়েছি। কিন্তু যেটা পড়েছেন ওইটা দিয়ে কি হবে? সারা সপ্তাহ যে আপনি নামাজটা পড়লেন না। ওই যে প্রথমেই বললাম বান্দার মধ্যে কবরস্থান আছে, ওই কবরস্থানে আপনাকেও যাইতে হবে। ওই কবরস্থানের মধ্যে আপনাকে বলে পচে বিলীন হয়ে যাইতে হবে। এই বিলীন হওয়াটা কিন্তু আপনার শেষ হয়ে যাওয়া না। এই বিলীন হয়ে যাওয়াটা আপনার শেষ হয়ে যাওয়া না। আপনার এই স্বাদের দেহ, আপনার এই রেপুটেশন, আপনার যত ধরনের পাওয়ার, যত ক্ষমতা কিচ্ছু কাজে আসবে না। Because they will not have this power. তাদের সেই ক্ষমতা থাকবে না। ওই কবরের ভিতরে কারো পাওয়ার চলবে না। এই দুনিয়াতে আপনার চেয়ার আছে, চেয়ারের পাওয়ার আছে, টাকা আছে, টাকার পাওয়ার আছে, বাহুবল আছে, বাহুবলের পাওয়ার আছে, কিন্তু ওই পাওয়ারটা কবরে গেলে চলবে না। এইটা আমি কি বলবো? প্রত্যেকটা যুবক এখানে বুঝে তারপর কেন আমল করে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদের অন্তর থেকে উঠে গেছে। কিভাবে উঠছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তখনই বান্দাদের অন্তর থেকে উঠে যায় যখন ওই বান্দাগুলো অনর্থক কাজ শুরু করে দেয়। প্রতিটা যুবকের মোবাইল চেক করেন, ফ্রি ফায়ার পাবেন, ঠিক কিনা? এই ঠিক এত আসতে হলো কেন? প্রতিটা যুবকের ফোনে ফ্রি ফায়ার আছে, পাবজি আছে, কিন্তু একটা যুবকের ফোনে কোরআন শরীফ খুঁজে পাবেন না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই মজলিসে এমন যুবক রয়েছে সে বলতে পারবে না শেষ কবে কোরআন শরীফ নিয়ে বসেছিল, কোরআন শরীফ পড়েছিল। অথচ কোরআন শরীফ পড়লে অন্তরের ঝঞ্ঝা মিটে যায়, কলব পরিষ্কার হয়ে যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি এখানে আয়াতে কারিমা সর্বপ্রথমেই আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দিন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি একজনের জন্য, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, যিনি সকল প্রশংসার দাবিদার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত মায়া করে, কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি বলে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন আপনাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সঙ্গে কি সুন্দর পরামর্শ করে আল্লাহ বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ফেরেশতাদের সাথে পরামর্শ করে। কি পরামর্শ করে? আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি এই দুনিয়াতে প্রেরণ করতে চাই। এবার শুনেন ফেরেশতারা কি বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ কয় আমি বানাবো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় না আমি বানাবো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় আমি বানাবো, ফেরেশতারা কয় এরা দুনিয়াতে যায় বিশৃঙ্খলা করবে। আল্লাহ কয় না আমি বানাবো, ফেরেশতারা কয় এরা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে। এরপরে আমার আল্লাহ আপনার আমার প্রতি মায়া দেখে ফেরেশতাদেরকে এক উত্তরে ঠান্ডা করে দেয়। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। ওই আল্লাহ আপনাকে আমাকে মায়া করে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে প্রেরণ করেছেন, দুইটা হাত দিয়েছেন নিয়ামত স্বরূপ, দুইটা পা দিয়েছেন নিয়ামত স্বরূপ, দুইটা চক্ষু দিয়েছেন নিয়ামত স্বরূপ। ওই চক্ষু দিয়ে রাতের আধারে যুবক তুমি যে জেনা করো, তুমি যে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যাও, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তর থেকে ধীরে ধীরে ঈমানের বাতি নিয়ে দিচ্ছেন। তুমি টেরও পাচ্ছ না, তুমি বলতে পারছো না, দুনিয়ার মোহমায়া তোমাকে ঘিরে ফেলেছে। এইভাবে একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি যেই দুনিয়াকে রূপ লালসা ভাবতেছ, শুনো তোমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে মায়া করে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, কি বলে সৃষ্টি করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় পছন্দ করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, একই কারণে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআনে অন্যত্র আয়াতে বলে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার শুনো, তুমি যেই ফ্রি ফায়ার, যেই পাবজি, যেই নারী, যেই শোক, যেই ঘুষ, যেই রাহাজানি, যেই টেন্ডারবাজি, এইগুলাকে তুমি দুনিয়ার সফলতা পাচ্ছ, ওইগুলা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন শুনো। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এগুলো হচ্ছে ভোগ তামাশা, এগুলো কিছুই না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজান টানবেন, ওই দিন তুমি কোন মুখে যায় আমার নবীর সামনে দাঁড়াবা? কি আছে তোমার? একটু চিন্তা করে নিজেকে প্রশ্ন করে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি। এরপর ওই আল্লাহ অন্য আয়াতে বলছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওই আল্লাহ যদি প্রশ্ন করে বসে, বান্দা তোকে তো আমি দিতে কম দেই না, তুই রিজিক চেয়েছস, তোকে রিজিক দিয়েছি, তোর অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন দিয়েছি, আমি তো তোকে দিতে কম দেই নাই, তাহলে কেন তুমি আমার সামনে তুমি আমল নামা নিয়ে হাজির হতে পারো নাই? ওই দিন কোন মুখে ওই নবীর সামনে দাঁড়াবা? এই ক্লিন শেখ একটু লজ্জা করে না? হিজড়ার মতো লাগে ওদের, যারা নবীর দাড়ির মধ্যে বেশ লাগায়। একটু কমন সেন্স থাকা দরকার। মাথা থেকে পা পর্যন্ত যদি পুরুষের মতো দেখা না যায়, তুমি কিসের পুরুষ? নবীর উম্মত হইয়া সুদ খায়, ঘুষ খায়। যে সুদ খায় সে জানে না সুদ যে হারাম? বলেন, কথা বলেন, জানে না? ছোট থেকে শুনে আসছে সুদ হারাম, ঘুষ হারাম, তারপরে ঘুষ খাচ্ছে, সে নিয়োগ করে ফেলছে জানি তো হারাম, আমি খাবো না। একটা কথা বলি, সুন্দর করে উত্তর দিবেন, ঠিক হইলে ঠিক বলবেন, না ঠিক হইলে বেঠিক বলবেন। সুদখোর আর ঘুষখোর সমান, যে সুদ খায় সে ঘু খায়, একটা বলবেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলোকে ফিরিয়ে আনুক, আমাদেরকে হেফাজত করুক। এই যে সময়টা, এই সময়টা রাহাজারি করে, টেন্ডারবাজি করে, নারীর পিছনে ঘুরে এগুলো করে কাটানোর সময় না। এই সময়টা নিজেকে প্রস্তুত করার সময়। গাজওয়াতুল হিন্দ সৈনিককে যুবক, নিজেকে প্রস্তুত করে মরতে হবে, মরতে হবে।
রাসূলের জন্য জীবন দিতে হবে। নিজেকে ভালো করে প্রস্তুত করে নাও, এইখান থেকে প্রস্তুত করো। এইখান থেকে যদি প্রস্তুত না করতে পারো কোনো ফায়দা নাই। যদি যুবককে বলে ভাই নামাজে যাস না কেন, বলে নামাজ না বলে তুইছে আমার ইমান ঠিক আছে। আছে না? এই আছে আওয়াজ এত কম কেন ভাইয়া? মুরব্বীদের জিজ্ঞাসা আপনার নামাজে যান না কেন, নামাজে না গেলে কি আমার ইমান ঠিক আছে। এমনও মুরব্বী আছে বাবা তোর হাতে মাপ চাই, বেয়াদবি বলে মাপ করে দিয়েন। আমার নিজের চোখে দেখা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, ওই নামাজের সময় ছায়ের দোকানে টেলিভিশনে দেখে থাকে। বাবা একটু বুঝেন, বয়স হয়েছে, মারা যাবেন, একটু ডানে বামে তাকায় দেখেন আপনার মতো কত মুরব্বী আর দুনিয়াতে নাই। একসাথে পড়ালেখা করেছেন, একসাথে স্কুলে গিয়েছেন, একসাথে খেলাধুলা করেছেন, সেই খেলার মাঠের সাথে আজ কবরের মধ্যে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন, 1 বছর পরে আর কারো ওই ব্যক্তির কথা মনে নাই যাকে কবরের মধ্যে রাখা হয়েছে। এখানে যারা আছে সবার ঘর থেকে একজন নামে একজন মানুষ তো কবরে গেছে, আছে না কবর? আচ্ছা একটা সত্য করে একটা কথা বলবেন তো, বুকে হাত দিয়ে সত্য করে বলবেন, এই যে দুনিয়াতে রং তামাশা করতেছেন, বিয়ে হচ্ছে, শাদী হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, কখনো কি ওই মৃত ব্যক্তির কথা মনে হয়? তাহলে আপনি কোন বিশ্বাসে ওই কবরে যাচ্ছেন? আপনি কবরে যাওয়ার পরেও তোরে বাবা আপনাকেও কেউ মনে রাখবে না। ওই কবরে আপনাকে যেভাবে নামানো হয়েছে, আপনার বাবাকে যেভাবে নামানো হয়েছে, আপনাকে ঠিক ওইভাবে নামানো হবে। আপনি যেভাবে আপনার বাবাকে ভুলে গিয়েছেন, আপনাকেও মানুষ ভুলে যাবে। আপনি আপনার দাদাকে যেভাবে ভুলে গিয়েছেন, আপনার সন্তান সন্তানী আপনাকেও ভুলে যাবে। এই দুনিয়ার ব্যস্ততার কারণে মায়ের কবরে পাশে দাঁড়াবার সময় পান না আপনারা, আছে না? আপনি কোন বিশ্বাস নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ছেলেও আপনার কবরে যাওয়ার সময় পাবে না দুনিয়ার চাকরির জন্য। এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে এইখান থেকে আমাদেরকে শক্ত হতে হবে। আমি নামাজ পড়বই, আমি জিনা করি আমি নামাজ পড়বো, আমি সুদ খাই আমি নামাজ পড়বো, আমি যাই করি না কেন আমি নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, এই নিয়ম করে নিতে হবে। কারণ এলাকার যুবকরা যদি নামাজি না হয়, এখন কিন্তু একটা কথা বলবো, অনেক লাগবে, বলবো আগের হাল যেই দিকে যায় পিছের হাল, আবার আগের হাল যেই দিকে যায় পিছের হাল। যদি মুরব্বীরা নামাজে না যায় যুবকরা কি যাবে? যুবকরা যদি নামাজে না যায় ছোটরা কি নামাজে যাবে? তো আগে কাকে ঠিক হইতে হবে? মুরব্বীদের। আলহামদুলিল্লাহ আমি যে নামাজগুলো পড়েছি আপনাদের এখানে আসার পরে যথেষ্ট পরিমাণ মুরব্বী ছিলেন, ওইখানে যথেষ্ট পরিমাণ মুরব্বী ছিলেন। আমি অন্য কোনো মসজিদে এরকম দেখি নাই। এক একজন মুরব্বীর থেকে তাকালে মনে হচ্ছে ওনারা আমলওয়ালা, আল্লাহওয়ালা মনে হচ্ছে। বাবা এবার নিজের, আমি আল্লাহওয়ালা বললাম, এবার নিজেকে প্রশ্ন করেন, আমাকে তো আল্লাহওয়ালা টেক দিয়ে দিয়েছে উনি, এবার আমার আল্লাহ যদি আমার প্রশ্ন করে, তোরা তো ওই দিন মাহফিলেও আল্লাহওয়ালা বলছিল, ওই দিন নিজেকে বড় অন্তপ্ত মনে হয়েছিল, নিজের দিকে তাকায় হয়েছিলি যে আমি তো আসলে আল্লাহওয়ালা না, উনি তো আমাকে আল্লাহওয়ালা বললো, ওই দিন কেন তুই পরিবর্তন হস নাই? ধরবে আল্লাহ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে। এই যুবকদের কথা কি বলবো, অত্যন্ত বাজে অবস্থা। এই যুবকগুলা যখন একসাথে হয়, একে অপরের মাকে দিয়ে বুড়িকে নিয়ে গালিগালাজ করে বন্ধুদের মধ্যে, এগুলো কোন ধরনের কথা? এটা হাসির কথা? হাসির কথা না ভয়া। যুবকরা এখানে হচ্ছে, এক জায়গায় হচ্ছে, একে অপরকে গালি দিচ্ছে, একে অপরের মাকে নিয়ে গালি দিচ্ছে, বুড়িকে নিয়ে গালি দিচ্ছে।
এটি একটা ঢং হইল। আরে দুষ্টুমি তো আল্লাহ রাসূলও করেছেন, মজা তো আল্লাহ রাসূলও করেছেন। কেমন মজা করেছেন জানেন? আল্লাহ রাসূল এক বুড়িকে বলতে লাগলেন, এই যে আমার ভাই গেছিল গজল গাইছে, চলে গেছে হয়তো, বুড়া মানুষ কবরে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল একদিন এক বুড়ি মাকে বললেন, ও মা, একটা কথা জানো নি, কোন বুড়ি 70 বছরের বুড়ি কোনদিন জান্নাতে যাবে না। ওই বুড়ি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো জানের নবী, এই বুড়ি তো কোরআন পড়ে, এই বুড়ি তো নামাজ পড়ে, এই বুড়ি তো রোজা রাখে, এই বুড়ি তো আল্লাহর হাবিবকে ভালোবাসে, এই হাবিবকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, এই বুড়ি কেন জান্নাতে যাবে না? রাসূল কি বলেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বুড়ি মা, এজন্যই বুড়ি জান্নাতে যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে দিবেন, ওই জান্নাতের মধ্যে দেওয়ার সময় প্রত্যেকটা নর নারীকে তাগড়া নওজোয়ান বানায় জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে? কি আপনাদের ভালো লাগতেছে না? আপনারা বেজা? তাহলে শুনেন, জান্নাতের কথা বলি কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে জান্নাতের কথা বলছেন, আপনারা একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, যখন আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে দেয়া হবে এবং কিছু সংখ্যক বান্দাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়া হবে, তখন জান্নাত এবং জাহান্নামের সামনে এনে মধ্যখানে মৃত্যুকে নিয়ে আসা হবে। মৃত্যুকে কি নিয়ে আসা হবে? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবেন। কোন কোন বর্ণনায় আসে, আমি একটা ভুল করেছি, যেটা হচ্ছে এটা হাদিস ছিল, কোরআনের আয়াত বলেছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য বর্ণনায় আছে যে একটা ভেড়ার সাথে ওই ভেড়াটাকে মৃত্যুকে ভেড়া বানিয়ে নিয়ে আসা হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে, এবং জান্নাতীদেরকে বলা হবে, এ জান্নাতীরা, তোমরা কি এটাকে চিনো? তারা বলবে, হ্যাঁ, এটা তো মৃত্যু। জাহান্নামবাসীদেরকে বলা হবে, এ জাহান্নামবাসী, তোমরা কি ওটা চিনো? ওরা বলবে, হ্যাঁ, এটা তো মৃত্যু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে ওই মৃত্যুকে চিরতরে জবাই করে দেয়া হবে। ওই মৃত্যুকে যখন জবাই করে দেয়া হবে, তখন জান্নাতীদের চিরস্থায়ী সুখ, চিরস্থায়ী আরাম শুরু হয়ে যাবে, আর জাহান্নামীদের চিরস্থায়ী সেই তীব্র ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা দিয়ে ভরা জাহান্নাম চিরস্থায়ী জিন্দেগির মধ্যে হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহকে পাইতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহকে পাইতে হয়, তার হাবিবকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবেন? তার হাবিবকে কিভাবে ভালোবাসতে হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেন। বলবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাঠুরি মাথায় বাঁধলেন। ওই গাঠুরি মাথায় নিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আবু বকরের দরওয়াজায় যায় কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই বেলাল, কাঁদোস কেন বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, ভাই আমিরুল মুমিনিন আবু বকর, এই মদিনার জমিনে আমি আর থাকতে চাই না, আমি আর এই মদিনার জমিনে থাকতে চাই না, আমাকে বিদায় দাও, বিদায় দে, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। এবার আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, হে বেলাল, তুমি মদিনা ছেড়ে চলে যাইতে চাও, তোমাকে কি কেউ আঘাত করেছে? যদি আঘাত করে থাকে, আমিরুল মুমিনিন আমি আবু বকরকে বলো, আমি তার উপযুক্ত শাস্তি দেব। আর যদি কেউ, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, বলো, আমি আমিরুল মুমিনিন আবু বকর
বাইতুল মাল থেকে সেই বেতন তোমার জন্য ধার্য করে দেব। হযরতে বেলাল বলেন চোখের পানি পড়ায় কান্দে কি করে আমিরুল মুমিনিন এরে আবু বকর, আমার টাকা পয়সার অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমি নবীর পাগল, আমি নবীর মুয়াজ্জিন, আমি বেলাল, আমার একটাই অভাব। এই কথা বলে যখন বেলাল কান্না শুরু করলো, আবু বকর ডাক দিয়ে কইলেন বেলাল তোমার কিসের অভাব? আমি আবু বকরকে বলো, আমি চেষ্টা করব আমি আবু বকর তোমার অভাব পূরণ করতে পারি কিনা। এবার হযরতে আমিরুল মুমিনিন আবু বকর যখন হযরতে বেলালকে বারবার রিকোয়েস্ট করলেন, এবার হযরতে বেলাল কান্না করতে করতে বলে রে আবু বকর, এই দুনিয়ার জমিনে আমার কোনো অভাব নাই, এই দুনিয়ার জমিনে আমার কোনো অভাব নাই, আমার একটাই অভাব, আমি বেলাল যখন আগে আযান দিতাম, আমি বেলালের আযান শুনে আমার নবী দয়াল নবী নামাজে আসতো। আমি এখন আযান দেই রে আবু বকর, আমি এখন আযান দেই, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন রওজায়ে আকবরের মধ্যে শুয়ে আছে, আমি বেলাল প্রতিদিন আযান দেই, কিন্তু আমার নবী নামাজে আসে না। এই কথা বলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছ থেকে বিদায় নিয়ে সুদূর দামেস্কে চলে গেলেন। বাবা দামেস্কে অনেকদিন অতিবাহিত হওয়ার পরে একদিন বেলালের স্বপ্নে যুগে হাজির হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, কেমন ছিল বেলালের ভাগ্য যে বেলালের স্বপ্নে আমার নবী হাজির হয়। আমার নবী হাজির হয়ে কয় বেলাল কতদিন হয়ে তুমি বেলালের আযান শুনি না, বেলাল আসো মদিনা আসো, আমি নবীর তোমার আযান শুনায়া যাও। ওই বেলাল সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় আর একটা দৌড় দেয় মদিনার দিকে। ওই সময় বাবা গাড়ি নাই, বেলাল দৌড়াইতে থাকে খালি পায়ে মদিনার দিকে যাইতে যাইতে। যেই সময়টায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যেয়ে পৌঁছায়, ওই সময়টা ছিল বাবা তাহাজ্জুদের সময়। কিসের সময়? তাহাজ্জুদ পড়েন আপনারা? কারা কারা পড়েন একটু হাত তুলেন তো, তাদের জন্য একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুরব্বিগুলোর হায়াতের মধ্যে বারাকাত দান করুন, বলে বলেন আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়টাতে মদিনার মধ্যে পৌঁছালেন, ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় ওই সময়ে মদিনায় 6টা আযান হইতো বাবা। 5 ওয়াক্তের 5টা আযান হইতো, আর একটা আযান হইতো তাহাজ্জুদের আযান। বিলাল যখন মদিনা থেকে চলে যান, মসজিদে নববীতে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হয়। ওই নতুন মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন মসজিদে নববীর দিকে আগায়, সে দেখতে পায় নবীর রওজার মধ্যে এলান দিয়ে কে জানি গুনগুন করে কাঁদে। একটু গুটি গুটি পায়ে এগিয়ে গেলে দেখে যায় কানের মধ্যে শব্দ আসে, কে জানি পাগলের বেশি কাঁদে আর বলে ওগো রাহমাতাল লিল আলামিন। পাগল রে আসতে বলছে, নাচিক রে আসতে বলছে, নাচিক হাজির।
ওগো নবী আযান দিতে বলছেন, আমি আগে আযান দিলে আপনি নবী নামাজে আসতেন, এখন যদি আযান দেই আপনি নবী নামাজে আসবেননি। এইভাবে যখন হযরত বেলাল পাগলামি করে গুনগুন গুনগুন করে কান্না করে ওই নতুন মুয়াজ্জিন গুটি গুটি পায়া যায়, কে এমন গভীর রজনীতে পাগলামি করে, কে রে নবীর রওজার কিনারে বসে কাঁদে, যারা দেখে এটা তো আর কেউ না, নবীর মুয়াজ্জিন বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন দেখে নেই, নবীর ওই সাহাবী একটা ডাক দিয়ে বলে, কে চলে দেখে যাও কে এসেছে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, দেখে যাও নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। আশেপাশের যত সাহাবায়ে কেরাম ছিলেন দৌড়ে সকলে চলে আসলেন, আয়েশা বলতে লাগলেন, এ ভাই বেলাল তুমি কোথায় চলে গিয়েছিলে, আজ কতদিন হয় তোমার কণ্ঠের আযান শুনি না, তুমি জানো না তোমার কণ্ঠের আযান না শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয় না। বেলাল রে, তুমি যখন আযান দাও তোমার আযান কানের মধ্যে যখন যায় আমাদের কেন জানি মনে হয় দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এখনো দুনিয়াতে আছে। ওই বেলাল কেমন বেলাল জানেননি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ সফর থেকে আসার পরে বেলালকে ডাক দিয়ে বলেন, রে বেলাল কি এমন আমল করো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। ছোট কোনো কথা নয় বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। কেমন আমল করো রে বেলাল? বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী গো, জানের নবী ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের জীবনে এমন কোন আমল নাই গো নবী যে আমলে আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যাইতে পারে। তবে ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্ট একটা আমল করি, তবে দায়ী আমল করি। কি সেই আমল জানেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আমলটা হচ্ছে আমি বেলাল যখনই আযান দেওয়ার জন্য ওযু বানাইতাম, আমি বেলাল যখনই ওযু বানাইতাম, ওযু বানানোর সাথে সাথে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তাম। তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ পড়তাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল তুমি ছোট্ট আমলটা যে দায়ী ভাবে করেছো, আমার আল্লাহ পাক তোমার ওই আমলকে কবুল করে নিয়েছে, বলে সুবহানাল্লাহ। ছোট ছোট সুন্নতগুলোকে, ছোট ছোট আমলগুলোকে দায়ী করে নেবেন। ওযুর আগে মিসওয়াক করবেন, ওযু করবেন, একটু পরে পরে ওযু করবেন। নামাজ পড়ার আগে অনেক সময় দেখবেন একটা বাস্তব কথা, কিন্তু নামাজ শুরু হওয়ার সময় আছে, 2 মুরব্বি মসজিদের মধ্যে কথা বলা শুরু করে, ঠিক না? নামাজের কিছু সময় আছে, দেখবেন এক মুরব্বি এলান দিয়ে বলছে মসজিদের মধ্যে, বাবার গালি মসজিদ তো আছেই, আর 2 জনে গপ শুরু করছে। এবার চলতেছে পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক যা গপ আছে ওই মসজিদের মধ্যে আলাপ চলতেছে, আছে না নাই? এগুলা করা যাবে? ওইটা আল্লাহর ঘর, ওইখানে ইবাদত করা হয়, ওইখানে আল্লাহর জিকির করার জন্য যাওয়া হয়। ওইখানে গিয়ে এরকম দুনিয়াবি কথা বলা বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে এই আমলগুলা করবেন, তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর লিখে দিতে পারে। বলা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তার বান্দাদের জন্য ওসিলা তালাশ করতে থাকে, কিভাবে তার বান্দাকে মাফ করবে, বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার গভীর মনোযোগ, যেই কথা বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই নবীর সাহাবী দেখলেন, জোরে জোরে চিৎকার দিয়ে আর সাহাবীদেরকে যখন নিয়ে আসলেন, সবাই মিলে বলে, বেলাল তুমি কেন চলে গেলা?
কতদিন হয় রে বেলাল তোমার আযান শুনি না, যাও বেলাল যাও আযান দেও, নবীর যেই কণ্ঠে আযান শুনাইতা যাও সেই কণ্ঠে আমাদের আযান শোনাও। এবার বেলাল আবার পাগলামি শুরু করে, না রে না নবীর সাহাবীরা, আমি আগে আযান দিলে নবী আসতো, নবী নামাজে আসতো, আমি দাঁড়ায় দাঁড়ায় নবীর নামাজ দেখে তৃপ্তি পাইতাম। আমি এখন আযান দিলে যদি আমার নবী আসে তবেই আমি বেলাল আযান দিব। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা শুনো শুনো, বেলাল আমাদের কোথায় আযান দিবে না, যদি বেলালের আযান শুনতে চাও যাও যাও ফাতেমাতুজ জাহরার ঘরে যা দেখো হাসান আর হুসাইন আসেনি। দুইজন সাহাবী দৌড়ে গেলেন, যায় ইমাম হুসাইন আর হাসান দুই ভাইকে নিয়ে আসলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে অবয়ব যে কাঠামো নিয়ে সৃষ্টি হয়েছিলেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ভাইকে দেখলে বড় সুন্দর নবীর মতো দেখা যাইতো। আল্লাহর নবী মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে নবীর সাহাবায়ে কেরামরা ইমাম হাসান আর হুসাইনের দিকে তাকায়া তাকায়া নবী দেখার তৃপ্তি মিটাইতো। হযরতে বেলাল যখন দুই ভাই ইমাম হুসাইন আর হাসানকে দেখলেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, একটা দৌড় দিয়ে যায়, একবার হুসাইনের বুকে পারে মাথা টেকায়, একবার হাসানের বুকে মাথা টেকায়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই বেলাল যাও যাও আমার নানা নবীর যেইভাবে আযান শুনাইতা যাও রে নানার মুয়াজ্জিন, আমরাও সেইভাবে আযান শোনাও। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর কথা পালাইতে পারে নাই, সেই আযান দেওয়ার স্থানে যাইয়া যখন আযান দিবে আল্লাহু আকবার বলে যখন বেলাল আযান দেয়, ওই আযানের সাথে সাথে মদিনার সকল সাহাবীরা কান্না করে হাওমাও করে রওজার দিকে দৌড়ায়। বেলাল আসছে, নবীর মুয়াজ্জিন আসছে, বেলাল আযান দিলে নবী নামাজে আসতো, আজ বেলাল আযান দিচ্ছে, আজ বুঝি নবী নামাজে আসবে। এইভাবে কান্না করে করে সাহাবায়ে কেরামরা রওজার একবার আকবরের দিকে দৌড়ায়। এরপরে যখন বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবার মদিনার সকল শিশুরা ঘর থেকে বাইর হয়ে দৌড়ায়। এবার যখন বেলাল পড়ে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবার মদিনার সকল শিশু নারী সবাই রওজা আকবরের দিকে দৌড়ায়। সারাটা রওজা আকবর গিয়ে কান্নার ঢুল পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও রাসূল, আগে বেলাল যখন আযান দিত আপনি নামাজে আসতেন, আজ বেলাল কত সুন্দর করে দরদ মাখা কণ্ঠ নিয়ে আযান দেয়। ও নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি কি আজকে নামাজে আসবেননি? এবার শুনেন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুক পুরে কষ্ট নিয়ে উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার আর বেলাল সহ্য না করতে পেরে নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে ছিটকে পড়ে যায়। আর বেলাল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে আযান দিলে নবী নামাজে আসে না, আমি বেলাল আমার জিন্দেগিতে ওই আযান আর দিব না। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলে যায়। অনেকদিন পরে খবর আসে
নবীর ওই মুয়াজ্জিন, নবীর ওই আশিক, নবীর ওই পাগল, নবীর ওই দিওয়ানা নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে রে ভাই, নবীর মৃত্যুর কষ্ট সহ্য না করতে পেরে, নবীর বিরহ বেদনা সহ্য না করতে পেরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা পেটে মারা যান। ऐसा बजे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, जब वक्त न जाए आका दीदार आता करना। মরণে নবীর দিদার চাই কি চাই না? চান না? জোরে আওয়াজ দিলে আপনাদের ঠান্ডা দূর হয়ে যাবে। মরণে নবীর দিদার চাই কি চাই না? ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমরা যখন আজরাইলের ঝাপটার মধ্যে পড়ে যাব, যেদিন আমাদের শয়তান ঢুকায় ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেদিন যেন দয়াল নবী তার হাত মুবারকটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করে সকলে পড়েন আমিন। বন্ধুরা আমার, গভীর রাত, যত রাত হবে তত কিন্তু প্রেম করার সময়টা ঘনিয়ে আসে। এই প্রেমটা দুনিয়ার কোন মানুষের সাথে হয় না, এই প্রেমটা একজনের সাথে হয়। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? সেই মালিকের সাথে প্রেমের দরকার আছে না নাই? সেই মালিকের সাথে যে তার আত্মাকে সংযত করতে পেরেছে, সেই সফল কাম হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই আমার, দয়া করে পায়ে হাত দিয়ে বলে যাই, আমি জানি আপনারা আমার থেকে ভালো বুঝেন, আমি জানি এই মুরব্বী বাবারা অনেক বয়সে বড়, ওনারা আমার থেকে অনেক বেশি বুঝে। আমি যে কথাগুলো বলছি ওনারা সব আগ থেকে এগুলো জানে, ওনাদের জন্য এই কথাগুলো পুরাতন, কিন্তু আমল করে না। আমরা আজকে এই হাসমারা বান্দার তো এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা যা কিছু আজকের এই মাহফিল থেকে নিয়ে যাব আমরা তা আমল করবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় ঠান্ডা লাগতেছে, তাহলে চলেন আবার গরম করি আপনাদেরকে। আল্লাহ রাসূলের প্রেম এই অন্তরে লালন করেন, ইনশাআল্লাহ সেই দিন দূরে নাই যেই দিন রাসূলের জন্য জীবন দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন একটা যুদ্ধ হবে উম্মতে মুহাম্মাদীর, শেষ একটা বড় লড়াই হবে। যে লড়াইটা আমাদের দিকে আল্লাহ রাসূল ইশারা করে বলেছেন, এই পূর্বাঞ্চলে একটা লড়াই হবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে। সেই লড়াইটার নাম রাসূলে পাক নিজে দিয়ে গেছেন, ওই লড়াইটার নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। কথা বলেন ঠিক কিনা? ওই লড়াইয়ের জন্য প্রস্তুত হইতে হবে। এইভাবে ফ্রি ফায়ার খেলে নিজের জীবনকে তেরা তেরা করতে করতে ফ্রি ফায়ারের বন্দুক নিয়ে সামনে গেলে কাজ হবে না, ইমান লাগবে, ইমান। এটা কোন জায়গা থেকে আমরা প্রমাণ পাই জানেন? বদর যুদ্ধের কথা জানেন? বদর যুদ্ধের ঘটনা শুনেছেন? আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, অপর দিকে 1000 অস্ত্র সজ্জিত বীর মুজাহিদরা, মুশরিকদের বড় বড় যোদ্ধা দাঁড়ায় আছে, আর এইদিকে মাত্র 313 জন নবীর সাহাবী যুদ্ধের জন্য গেছে। তারপরে কি হইল? তারা ঈমানের বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এত শক্তি, এত রহমত দান করলেন, 1000 সৈন্যকে মাত্র 313 জন সৈন্য
রাসূল পাকের বীর মুজাহিদরা নেস্তানাবুদ করে ধূলিসাৎ করে দিয়েছিল। আমাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে। এজন্য মুরব্বী বাবাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমার ছেলে আজ থেকে ফজরের নামাজ আমি পাঠাবই। এখন বলবেন আমার ছেলেকে তো আমি ফজরের নামাজ তুলতে পারি না। এখন আপনাদেরকে আমি সুন্দর করে একটা কথা বলি, যদি আপনার ঘরে আগুন লাগে, আপনার ছেলে যদি ওই ঘরে ঘুমে থাকে, আপনি কি করবেন? উত্তর দিতে হবে। চলে বলি কি করবেন? ঘাড়ে ধইরা টাইনা বের করবেন। ঠিক ওইভাবে আজ থেকে আপনার ছেলেকে, দুনিয়া আগুন তো বাবা পুড়ে গেলে কি যন্ত্রণা, এইখানে যাওয়ার আগে আল্লাহ উঠায় নিয়ে যায়। ওই আগুনের 70,000 গুণ বেশি ভয়ঙ্কর আগুন। সেই আগুন থেকে আপনার ছেলেকে বাঁচানোর জন্য হলেও আজ থেকে নিজে ফজরের নামাজে যাবেন, নিজের যুবক ছেলেটাকেও নিয়ে যাবেন। আর যুবক ছেলে, অনেক যুবকেরা আছে যারা নামাজ পড়েন কিন্তু বাবা নামাজ পড়ে না, এরকম আছে না নাই? আছে না নাই? যারা যুবক নামাজ পড়েন বাবাকে বলবেন বাবা নামাজ পড়েন। যাদের বাবার দাড়ি নাই, যাদের বাবাকে বলবেন বাবা দাড়িটা রাখেন। নিজেও দাড়ি রাখবেন, নিজের সন্তানকে দাড়ি রাখার জন্য বলবেন, নিজে সুন্নত পালন করবেন, নিজের সন্তানকে সুন্নতের আদর্শ মতে পরিচালিত হওয়ার জন্য উপদেশ দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে। একটা কথা যুবকদের বাবা ভালো করে শুনে নেন। একটা কথা, সেইটা হচ্ছে যখন কিয়ামত সংগঠিত হবে, বিচার কার্য চলবে, সেই দিন কোটি কোটি যুবক এইভাবে দাঁড়ায় যাবে, এভাবে দাঁড়ায় যাবে আর নিজের বাবার দিকে আঙুল দিয়ে এইভাবে বলবে আমার বাবা আমাকে দিন শিখায় নাই বলে আমি আজকে এই অবস্থায়। সেই দিন আল্লাহ পাক জানেন কি করবেন? সেদিন ওই বাবা মাকে জাহান্নামের সিঁড়ি বানিয়ে সেই সিঁড়ি দিয়ে ওই সন্তানকে জাহান্নামের ভেতর ঢুকায় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন কবুল করে উচ্চ আওয়াজে বলি আমিন। আমার ভাই হযরত মাওলানা হাফেজ মুফতি নুরুজ্জামান আশরাফী সাহেব উনি চলে এসেছেন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। উনি অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা করে, চমৎকার আলোচনা করেন। প্রধান বক্তার আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করা হাফেজ মাওলানা হাফেজ কারি আব্দুল ওয়াহিদ রিদওয়ান আল আজাদি ছিলেন।